ঈদ মোবারক সবাইকে। ঈদ আসলে আমাদের বাসার কাজ বেড়ে যায়। কি কাজ করলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন ভিডিওটা শুরু। গাইস, বাসার যে অবস্থা, এখন বাসা পরিষ্কার করবো। এই যে কাপড় নিয়েছি, কাপড় নিয়ে টুস করে এখন বাসাটা ক্লিন করে নিব। প্রথমে সোফার এখান থেকে সব জামা কাপড়গুলো সরিয়ে নিতে হবে। দেখেন আমাদের দরজার এখানেও জামা কাপড় দেওয়া, তো এগুলি সব সরাই নিব। তারপরে যতগুলো ফার্নিচার আছে এই যে এখানে সব মুছতে হবে। আমাদের বাসায় মোটামুটি অনেক ধুল পড়ে, মোটামুটি না অনেক বেশি। এই যে কর্নারে এগুলি যতগুলো শোপিস আছে সবগুলো নামিয়ে এখন ক্লিন করব। এখন আমি ওই কর্নার থেকে সব জিনিসপত্র নামিয়ে নিব। এখন আমি সবগুলো জিনিসপত্র এক এক করে নামাচ্ছি, মানে শোপিস যা যা ছিল সবগুলো নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আস্তে ধীরে এগুলি সবগুলো ক্লিন করতে হবে। প্রচুর পরিমাণে ধুল পড়ে আছে এগুলিতে, এখন ক্লিন করতে হবে। আর এই যে দেখেন কর্নারটা পুরো সরাই ফেলেছি, জিনিসপত্রগুলো সব বসে পড়লাম শোপিসগুলো সবগুলো ক্লিন করার জন্য। তো সুন্দর করে সবগুলো ক্লিন করে করে আস্তে আস্তে রাখছিলাম এক সাইড করে। তো সবগুলো আমার ক্লিন করা এখন ডান। এখন আমি এই কর্নারটা সুন্দর করে ক্লিন করে রাখবো, কারণ হলো শোপিসগুলো এই কর্নারটাতে এক এক করে সাজিয়ে নিতে হবে, মানে সেট করে নিতে হবে। তো আমি এটা সুন্দর করে এক হাত দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। দেখেন উপরের তাক নিচের তাক সবগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখালাম না কিভাবে ক্লিন করলাম, কাপড় দিয়ে সুন্দর করে ক্লিন করে নিলাম। ফাইনালি আমার এই সাইডটা পুরাই ক্লিন করার ডান। এখন আমি শোকেজের উপরে যতগুলো ফুলের টব আছে এগুলো নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে মানে এগুলি ধরে ধরে ক্লিন করে নেব। এগুলিতে তেমন একটা ধুল পড়েনি, মানে হালকা পাতলা, তো এগুলি ক্লিন করে নিচ্ছিলাম। তো সুন্দরভাবে আমার বলতে গেলে সবগুলো কাজ খুব তাড়াতাড়ি দ্রুতই শেষ হয়ে গেছে, মনে হয় না একটা চুটকি বাজিয়ে শেষ করে দিয়েছি, আসলে না। কারণ হলো আসলে ভিডিওতে সব কিছু তো আর দেখানো সম্ভব না, তাহলে এই ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে। সেজন্য শর্ট করে আমি আপনাদের জন্য একটু ক্লিপ নিলাম। আমার ড্রয়িং রুম ক্লিন করা শেষ। এখন লাস্ট ফিনিশিং আমার ছোটো বোন দিচ্ছে, ও ঘরটা মুছে দিচ্ছিল সুন্দরভাবে। আর আমি এখনও পর্যন্ত বেডশিট বিছাই নাই, পরে বিছাবো। তো আমার এগুলি করা শেষ। এইদিকে আমি চলে গেলাম রান্নাঘরে। আমার আম্মু রোজা রেখেছে, তো আম্মুর জন্য হলো চনা ভাজতে হবে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলি সবগুলো দিয়ে এখন চনাটা রেডি করে নিব। দেখেন সবগুলো কাজ করেছি। এর মাঝে কিন্তু আমি আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, দুপুরে খাওয়া খেলাম। তো এখন হলো আম্মুর জন্য চনাটা ভেজে এটা রেখে দেবো, তারপরে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর আবার চলে যাব আরেকটা কাজ করতে। এবার চিন্তা করেন তো কি কাজ করব আমি এখন মূলত হলো রেস্টের টাইম, একটু মেহেদি তো লাগাইতে হয়, ঈদ বলে কথা। তো বসে পড়লাম এখন মেহেদি লাগানোর জন্য। তো আমার ছোটো বোন মেহেদি লাগাই দিচ্ছে। তো খাওয়া দাওয়া করা শেষ, সব কিছু কাজ কমপ্লিট করলাম। তো এখন মেহেদি লাগাচ্ছিলাম, সুন্দর মতন ওর মাশাআল্লাহ দিল, অনেক সুন্দর করে মেহেদি লাগাইছে। তো ওকে অনেক ধন্যবাদ। আর ঈদ আসলে আমরা মেহেদি লাগাই, যাই করি না কেন। এদিকে মেহেদি লাগাতে লাগাতে দেখলাম সন্ধ্যা হয়ে গেল। তারপর হলো চা নাস্তা খেলাম। চা নাস্তা খেয়ে কিন্তু আবার আরেকটা কাজ আছে, এবার গেস করতে থাকি কী কাজ। আসলে বাহিরের কাজ, মানে আমাদের একটা কোল্ড ড্রিঙ্কস আনতে হবে, সেজন্য বাহিরে বের হলাম। আসলে ভাইয়ের কমতিটা কোনো দিন কেউ দূর করতে পারে না। একটা ভাই থাকলে এখন কত না ভালো হতো। এখনের জন্য না, সব কিছুর জন্য একটা ভাই আসলে অনেক দরকার হয়। তারপর আইসক্রিম খেতে খেতে আজকের এই ব্লগটা শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। আর সবাই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না।